এই যে এখানে বিয়ের উপাদান আছে চারটা। এটা হচ্ছে আমরা এখানে চারটা বিয়ের উপাদান আছে। তারপর বিয়ের উপাদান আছে, বিয়ের উপাদানও আমাদের এখানে চারটি আছে। কারণ এখানে চার দুইবার বলা হয়েছে, এই জন্য এখানে এটাকে আমরা একটাই ধরতেছি, ধরে আমরা উপাদান হিসেবে চারটি ধরতে। উপাদান মানে এখানে নতুন জিনিস, নতুন সংখ্যা কি আছে, মানে একই জিনিস থাকলে সেটা আমরা উপাদান হিসেবে ধরতেছি না, সেটা আমরা একসাথেই একটা হিসেবেই ধরতেছি। সি, সি এ এখানে বসে জিরো। এখন আমরা অনেকে জিরো দেখে ভাববো জিরো তো, কিন্তু জিরো তো সংখ্যা, একটা উপাদান, এখানে একটা কিছু প্রয়োজন, এই জন্য জিরোকেও আমরা এখানে একটা ধরবো। উপাদান বললে জিরোকেও আমরা একটা ধরবো। আর এটা হলো, এটাকে বলে খালি ঘর। কি, কি এর এটা, এখানে এটার মধ্যে তো এটা খালি ঘর, এটাতে কোনো উপাদান নেই, তো এটার উপাদান জিরো। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে আমি নেক্সট স্লাইডে চলে গেলাম। এখানে আমরা এখন দেখবো উপসেট কি। তো উপসেট হলো আমাদের একটা সেটকে আমরা কত ভাবে বাছাই করতে পারি। মানে একটা সেট থেকে আমরা আরো কতগুলো সেট আনতে পারি, এটাকে উপসেট বলে। যেমন এখানে বসছে এক এবং দুই, এর সেট হলো এক এবং দুই, এটা হলো মেইন সেট, এটা যে মূল সেট সেটা। তো এই এক এবং দুইকে আমি কত ভাবে ভাগ করতে পারি? এক দুইকে আমি এক দুইয়ে নিতে পারি, এক দুই তো আসবে, এটাকে আর কত ভাবে আমি নিতে পারবো? এক দুই থেকে আমার ওয়ান আসতে পারে, ওয়ান, এখানে ওয়ান আছে। তারপর এক দুই থেকে আমার টু আসতে পারে। আবার আমার এখানে এক দুই থেকে কিউ অথবা খালি ঘর যেটা, সেটাও আসতে পারে। খালি ঘর বা কিউ একটা জিনিস, তো কিউ বা খালি ঘর সেটাও আসতে পারে। পাকা ঘর বা খালি ঘর তো কেন আসে? এখন এই আমার এখন কোশ্চেন হতে পারে যে খালি ঘরটা কেন দেবো, এখানে তো সংখ্যা হয়। আমরা যেমন এখানে এক দুই সবগুলো আসতে পারে, তখন এক বা দুই কোনোটাও তো নাও আসতে পারে, তো এই জন্য খালি ঘরটাও আসবে। আর এখানে তাহলে আমরা বলতে পারি এটার কয়টা হচ্ছে উপসেট, এটা হলো চারটা উপসেট। সেরকম ভাবে এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এক্স ওয়াই জেড বি সেটের উপসেট নির্ণয় করো। এখানে আমাদের এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড তিনটি সংখ্যা আছে, তিনটা সেটের মধ্যে দেওয়া আছে এক্স ওয়াই জেড। এখানে আমি কি কি দিতে পারি? এখানে আমরা এক্স ওয়াই জেড পুরোটা দিতে পারি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড তিনটাই দিতে পারি, এই যে এক্স ওয়াই জেড তিনটা দিলাম, একটা হলো আমাদের সেট। তারপরে আমরা করতে পারি কি, আমরা শুধু এক্স ওয়াই দিতে পারি, হয়ে গেল আরেকটা হয়ে গেল। তারপর আমরা এক্স এর সাথে এক্স জেড দিতে পারি, আরেকটা হয়ে গেল। তারপরে আমরা ওয়াই এর সাথে, আমরা তো এক্স ওয়াই দিয়েছি, তাই আমাদের ওয়াই এক্স আবার দেওয়ার দরকার নেই।
যদি আমরা এক্স ওয়াই দিয়েছি, এক্স ওয়াই ওয়াই একই জিনিস, তো আমরা আমরা আবার দিতে পারি ওয়াই জেড। ওয়াই জেড দিলাম, আরেকটা হয়ে গেল। তারপর তারপর আমরা শুধু এক্স দিতে পারি, শুধু ওয়াই দিতে পারি, শুধু জেড দিতে পারি। 5 6 7। তারপরে আমরা আবার এটাকে খালি ঘরে করে দিতে পারি। খালি ঘরকে এখানে আমরা আমরা কিউ বলে থাকি, কিউ হিসেবে বলে থাকি। এই 8টা হয়ে গেল আমাদের। আমার এই এক্সারসাইজে যে এক্সাম্পলটি, এটাই হলো আমার টোটাল 8টা উপসেট। কয়টা উপসেট? 8টি উপসেট। এরকম কোয়েশ্চেন করতে পারে যে উপসেট কয়টি। আবার এভাবে দিয়ে বলে দিতে পারে যে এখানে কোনটি উপসেট। অর্থাৎ আপনাকে যদি একটা সংখ্যা দেয়, হ্যাঁ আমরা এখানে আমরা করলাম, এখানে আমরা দিলাম 2ab। সেট যে সবসময় সংখ্যা হতে হবে বা শুধু একভাবে এর অ্যালফাবেটিক হবে এরকম না, এখানে আপনার মিক্স থাকতে পারে। তো আপনার এরকম দিয়ে বলে এখানে উপসেট নির্ণয় করা। এখন এটা উপসেট কিভাবে করবো? এটা উপসেট ওই আগেরটার মতো, এখানে একটা হবে, সবগুলো মিলে একটা হলো। তারপর 2a হবে, 2b হবে, ab হবে। তারপর 2ab সবগুলো আলাদা আলাদা করে দিব। তারপর আবার আমরা খালি ঘর বা কিউ ও দিব। তো এইভাবে আপনাকে কোশ্চেন করতে পারে। আপনাকে কোশ্চেন করতে পারে যে আপনাকে দিল, আপনাকে প্রশ্ন তো দিল যে এখানে কোনটি, আপনাকে এমসিকিউ দিল যে নিচে কোনটি এই উপসেটটির অংশ বা অংশ নয়। তো আপনাকে আমি যা বললাম যে 2a 2b দিল, অপশনে দিল। প্রথম অপশন ছিল, তারপর অপশনে দিল প্রথম এমসিকিউ প্রথম অপশনে দিল 2a। তারপরে 2 নম্বরে দিল দিল ab। 3-এ দিল, আর 3 দিল খালি ঘর দিল বা কিউ দিল, কিউ দিল বা খালি ঘরটা দিল। এন্ড 4-এ দিল যে 4-এ হয়তো বলে দিল কোনোটি নয়, বা 4-এ আমার দিল, 4-এ আমার দিল যে এক্স ওয়াই, এক্স ওয়াই এক্স ওয়াই দিল বা অন্য কোনো কিছু দিল। তো এখন আমাদের এখানে বললো যে কোনটি উপসেট অপশনাল। তখন এখন আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যেহেতু বলছি দেখতে পাচ্ছি যে 4 নাম্বারটি উপসেটের অংশ নেয়। খালি ঘর কিন্তু উপসেটের অংশ। তো মনে রাখতে হবে খালি ঘর বা কি উপসেটের অংশ। তারপর আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। এখন পর্যন্ত যা করা হয়েছে কারো কোনো বেশি অসুবিধা হচ্ছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারি। এখন শক্তি সেট হলো আপনার এরকম আপনার সাথে সেট দেওয়া থাকবে এটা অনেক সহজ শক্তি সেট। একই জিনিস উপসেটের মতোই জিনিস, জাস্ট
একটু আপনাকে মানে একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এক্স এর ভিতর এ বললো যে এ সমান সমান, এই যে এখানে যা বলা আছে 3 এবং 4, এ সমান সমান 3 4। নর্মালি এটা আমাদের 3 4। আমাদের যদি উপসেট বলে তখন উপসেট হবে আমাদের 3 4 3, 3 4, তারপরে শুধু 3, শুধু 4, দেন কিউ। ঠিক না, নর্মালি উপসেট বললে আমাদের এটা হবে। শক্তির ঘর হলো, শক্তির ঘরে এখানে শক্তি সেট হলো, শক্তির সাথে এখানে একটা পি হলো পাওয়ার সেট। পি, পি এর সাথে এ এভাবে দেওয়া থাকবে, মানে এভাবে বলবে যে এটা নির্ণয় করো। তখন আমাদের এ তো দেওয়াই আছে, এ কে আমরা জাস্ট এখানে একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়ে দিব, তাহলে হয়ে গেছে। এইটা শক্তি সেট পাওয়ার সেট হয়ে গেছে। এটা সুন্দর সিম্পল জিনিস, এটা উপসেট কি, জাস্ট এক্সট্রা দুটো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো। এখানে আমাদের একটা এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজটা আপনি একটু নিজে করেন, তারপর আমি উত্তরটা বলে দিচ্ছি। একটু 2 মিনিট সময় দিলাম, আর এক্সারসাইজটা একটু নিজে করে দেখেন, আমি তারপর উত্তরটা বলে দিচ্ছি। হ্যাঁ, এখন এটা আমি একটু করে দিচ্ছি, আশা করি আপনি চেষ্টা করেছেন। আহ পাওয়ার সেটে এবং সি, এখানে আমাদের সি কত, 5 6 7। তো আমাদের আগে উপসেট বের করি আমরা। তো উপসেট কি হবে, 5 6 7 এটাই আসবে। তারপর শুধু 5 আসবে। তারপর শুধু 6 আসবে। তারপর শুধু 7 আসবে। তারপর শুধু কিউ আসবে। যখন অপোজিট বলে তখন একটু এগুলোই আসবে। এখন আমাদের এটাকে পাওয়ার সেট করতে হবে, তখন কি হবে, তখন আমরা এক্সট্রা দুটো ব্র্যাকেট দিয়ে দেবো। শেষ, এই হয়ে গেল। এখানে কিউ এর আশেপাশে ব্র্যাকেট দিতে হয় না, আপনি যদি খালি করে এভাবে লেখেন তখন ব্র্যাকেট দিতে হবে। আর মানে মাঝখানে কি লিখতে জানেন, এভাবে হয় না। আইদার আইদার এভাবে লিখবেন, আর কিউ দিয়ে দিবেন। কিউতে এভাবে লিখবেন আর কিউ দিয়ে দিবেন, দুইটা মিক্স করা যাবে না, আর দুইটাও ইউজ করা যাবে না। তো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আমরা পড়বো ইউনিয়ন এবং ইন্টারসেকশন। ইউনিয়ন কি? ইউনিয়ন কে বাংলা এখানে বলা হচ্ছে সংযোগ। সংযোগ অর্থাৎ কমন আনকমন যা আছে সব আমরা নিব, সেটা ইউনিয়ন। এবং ইন্টারসেকশন ছেদ, এখানে আমরা শুধু কমন গুলো নিব, আনকমন যা আছে নিব না। মানে এখানে আমাদের প্রশ্নে
দুটি সেট থাকবে, আমরা এতক্ষণ একটি সেট করে করে দেখলাম, তো আমাদের পাশে দুটি বা তিনটি, চারটি এরকম একের অধিক সেট থাকবে। তখন আমাদের এই অধিক সেট গুলোর মধ্যে যেগুলো কমন, ওগুলো আমরা শুধু যখন যেগুলো কমন ওগুলো নিব, তখন আমাদের হবে ছেদ বা ইন্টারসেকশন। এবং যখন শুধু আমরা কমন, শুধু না, যখন আমরা কমন আনকমন দুটাই নিব, তখন আমাদের হবে ইউনিয়ন। কমন আনকমন দুটো নিলে ইউনিয়ন হবে, অর্থাৎ সংযোগ। সংযোগ মানে বুঝতে পারছি যে সবকিছু বা একসাথে অনেকগুলো হওয়া। তো আমরা এভাবে মনে রাখতে পারবো যে সংযোগ ইউনিয়ন বলতে তো আমরা বুঝতে পারছি যে অনেক কিছু, সেই দিন ইউনিয়ন হলে কমন আনকমন সব হবে। এভাবে এটা ঠিক মনে রাখা উচিত। সেখানে আমাদের এক্সারসাইজ দিয়েছে, দেখা যাচ্ছে যে সি দেওয়া আছে সেট 2, 3, 5, এবং ডি এর সেট দেওয়া আছে 3, 5, 7, 8। এখন সংযোগের চিহ্ন হলো, আর সংযোগ বা ইউনিয়নকে আমরা এভাবে ইউ হিসেবে দেখতে পাই, ইউ হিসেবে। আর যেটা ছেদ, ইন্টারসেকশন, সেটাকে আমরা উল্টা ইউজ করে ফেলি। তো এই ইউ দেখলে, ইউ অর্থ ইউনিয়ন, আমরা এইভাবে সহজে মনে রাখতে পারি ইউ ইউনিয়ন তাই এটা কমন আনকমন সব। আর ছেদ, ছেদ আনফরচুনেটলি ছেদকে আমরা আই দিয়ে দেখতেছি না, তো এটাকে আমরা উল্টা করে দিচ্ছি। তো শুধু একটা মনে রাখলেই আমাদের আরেকটা মনে থাকবে, যেহেতু ইউ ইউনিয়ন, এটা আনকমন আনকমন, আর আরেকটা যদি থাকবে তাহলে সেটা আমাদের ছেদ। এভাবে একটা মনে রাখলে আরেকটা ইজিলি মনে রাখা যায়। তো আমাদের দিলাম 1 নম্বর। আমাদের এখানে এখানে প্রশ্ন বলেছে যে সি ইউনিয়ন বি, অর্থাৎ এখানে আমরা এই ইউ মানে এটা আমরা বুঝেছি যে কমন আনকমন দুটাই। সেখানে আমাদের কমন আনকমন যা আছে সব এসে যাবে। কি কি আছে? আমাদের এখানে টু আছে, আমরা টু দেখতে পাচ্ছি, টু দিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটাতেই থ্রি আছে। এখন কি আমি দুইটা থ্রি দিব? নো, আমি এটাকে একটা করে ফেলবো, থ্রি। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে দুটো ফাইভ আছে, আমি দুটো ফাইভ দিব না, আমি একটা ফাইভ দিব, ফাইভ। কমন আনকমন সব আছে। এখানে আমাদের কি সেভেন আছে? সেভেন নেই, আমরা সেভেন, সেভেন নেই, তো কি হচ্ছে আমরা এখানে দেখি আনকমন দিব তো সেভেন। এটা তো এখানে নেই, বাট এখানে তো আছে, তো আমরা এটা দিই। অনেকগুলো আমরা ইউনিয়নের সব দিই, শুধু একটি না, ইউনিয়নে আমরা সব দিয়ে থাকি। তারপর এখন আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি। এটা তো বলেছে, এটাতে আমরা দেখতে পাচ্ছি কোন ইউ আছে, এটা। তাহলে আমরা বুঝতে পারছি ইন্টারসেকশন এটা, যেহেতু এটা উল্টা। সো এটাকে আমরা ইন্টারসেকশন হয়, আমরা শুধু কমন গুলো নেব। তো এখানে আমরা এখন ইন্টারসেকশনের 2 নাম্বারটা করি। কমন গুলো নিলে কি কি আসে? টু, কি তো এখানে সি এর, আমাদের সি সেটে দেখতে পাচ্ছি যে টু আছে। টু কি এখানে আমাদের বি সেটে কোথাও আছে? বি সেটে আমরা দেখতে পাচ্ছি নাই, টু বি সেটে নাই। কিন্তু আমাদের এখানে তারপরে আমরা দেখলাম টু যেহেতু বি সেটে নাই, টু বাদ, টু আসবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি থ্রি কি ডি সেটে আছে? হ্যাঁ আছে, থ্রি ডি সেটে আছে। তো আমরা থ্রি কমন যাচ্ছে, থ্রি দিলাম। তারপর ফাইভ কি ডি সেটে আছে? জি, ফাইভ ডি সেটে আছে। আর ফাইভও কমন যাচ্ছে, ফাইভ দিলাম। তারপর সেভেন আছে? না, সেভেন নেই। এইট আছে? এইটও নেই, কোনোটাই মানে নেই। তো আমাদের এটার হলো শুধু ফাইভ, থ্রি এবং ফাইভ। তার কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়নে সবগুলো আসে, কমন যাক বা না যাক সব আসবে। আর ইন্টারসেকশন, ইন্টারসেকশনে শুধু কমন গুলো আসে।
তার কোনো প্রশ্ন থাকলে করতে পারে। এখন আমরা তাহলে নেক্সট নেক্সট স্লাইডে যাই। এখানে আমাদের নেক্সট স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন। প্রশ্ন দেওয়া হয়েছে ওই ইউনিয়ন ইন্টারসেকশন নিয়ে প্রশ্ন। আমি আপনাদের একটু 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা একটু নিজেরা চেষ্টা করেন সলভ করার। আপনারা চেষ্টা করুন, আমি তারপর সলভটা। আশা করি সবার হয়ে গেছে। এখন আমি এখন আমি এটা আহ, করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। তো আমাদের এখানে ইউনিয়ন এবং ইন্টারসেকশন দুটোই চেয়েছে। আমরা এভাবে দেখতে পাচ্ছি যে এতে দেওয়া এ সেটের উপাদানগুলো হলো 2 4 6 7, এবং বি সেটের 3 4 7 9। আমরা খালি চোখে দেখতে পাচ্ছি যে এখানে অনেক কমনও আছে, অনেক আনকমনও রয়েছে। তো আমরা এখানে 1 নাম্বারটি সলভ করি। 1 নাম্বার বলেছে এ ইউনিয়ন বি। তো আমি এ তে এখানে আমাদের কি কি আসতে পারে? একের উত্তর আমরা কি জানি, ইউনিয়ন মানে সবগুলো, কমন আনকমন সব। তাহলে আমাদের টু আসবে। টু কি এখানে আসে পরস্পর? না, টু আনকমন। টু আনকমন হলে কি টু আসবে। তারপরে আমাদের দেখি, তারপর আমাদের টু এর পর আমরা দেখতে পাচ্ছি যে বি থেকে থ্রি আছে। আমরা ধারাবাহিকতা বজায় রাখবো। এখানে যেহেতু টু এ থেকে টু এর পর ফোর আছে, আমরা ওভাবে না যাওয়া দিব না, আমরা ধারাবাহিকতা বজায় রাখবো যে 2 3 4 5, এভাবে করে ধারাবাহিকতা বজায় রাখবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ফোর দুটো সেটে কমন আছে, আমরা এখন নিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইভ নেই। যেহেতু ফাইভ নেই, আমরা ধারাবাহিকতা মানে ফাইভ ছাড়াই ফাইভের পরে সংখ্যা যেটা আছে সেটা দিলাম। তারপরে আছে সিক্স, আমরা সিক্স দিলাম। সেভেন আছে, সেভেন জায়গাতেই কমন আছে, আমরা দিলাম। নাইন আছে, আমরা নাইন কমন নেই যদিও, নাইনও দিব, বিকজ আমরা ইউনিয়নে কমন আনকমন সবগুলো দিই। এখানে আমাদের উপাদান কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচ, ছয়টি উপাদান। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের উপাদান ছয়টি। তারপর আমরা 2 নম্বরের অ্যান্সারটা দিই। দুইয়ে বলেছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি। আমরা আমরা ইন্টারসেকশনে কি করি? শুধু কমন গুলো দিই। ওখানে টু কি এ সেটে, টু কি বি সেটে কোথাও আছে? নাই। তো আমরা টু দিব না।
বি সেটে থ্রি, কি এ সেটে কোথাও দেখতে পাচ্ছি? হ্যাঁ, so আমরা থ্রি দিব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফোর এ এবং বি দুটাতেই কমন, আমরা ফোর দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি সিক্সও দুটাতেই কমন, সিক্স। তারপর দেখতে পাচ্ছি সেভেন ও দুটাতে কমন, সেভেন। নাইন কি কোথাও কমন? না, তো নাইন দিলাম। আমাদের দুই নম্বর সেটে, দুই নম্বর প্রশ্ন সেটটি হলো ফোর, সিক্স, সেভেন। এখানে আমাদের উপাদান সংখ্যা কি? একটি, দুটি, তিন। সবাই চাইলে অঙ্কটি তুলে ফেলতে পারে। আমি পরবর্তী স্লাইডটিতে যাচ্ছি। এখানে আমাদের প্রশ্ন আছে, প্রশ্নটি আপনাদেরকে সামনে দিলাম, কিছু ট্রাই করে সেটা দেখতে পারেন। এখানে সি বলতে কিউ বোঝানো হয়েছে, অর্থাৎ সি হলো খালি ঘর। আপনাদেরকে নিয়ে দিলে পড়াশোনা করুন। আপনাদের সাথে সাথে আমি করে দিচ্ছি। এখানে ফার্স্টে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে আছে এ ইন্টারসেকশন বি। আমরা এখানে যদি ব্র্যাকেট দেওয়া থাকে, আগে আমরা ব্র্যাকেটের কাজটা করবো। যদি এ ইন্টারসেকশন বি ব্র্যাকেটে দেওয়া আছে, তাহলে আমাদের ব্র্যাকেটের কাজটা করবে। তো এ বলা হয়েছে ফাইভ, সিক্স। বি দেওয়া আছে ওয়ান, টু, সিক্স। তো আমাদের এখানে কমন কি আসতেছে? ফাইভ, ওয়ান কমন আসতেছে না, টু আসতেছে না, সিক্স আসতেছে। তো আমরা সিক্সকে আমরা কমন নিলাম, সিক্সকে আমরা কমন নিলাম। তাহলে আমাদের হলো সি, তাহলে আমাদের এখানে হলো সিক্স, সিক্স ইউনিয়ন সি। এখন সি আমাদের কি বলা হয়েছে? সি বলা হয়েছে, সি হলো কিউ, অর্থাৎ ছয় হবে সিক্স। এর সাথে আমরা কিউ দিতে পারি, কারণ ইন্টারসেকশন মানে ইন্টারসেকশন, সরি, এটা হলো আমাদের ইউনিয়ন। ইউনিয়ন মানে সবগুলো হবে। তাহলে সিক্স এবং কিউ আমাদের থেকে শুরু হয়েছে, সিক্স এবং কিউ। নেক্সট স্লাইডে নোট। আমরা দেখতে পাচ্ছি এখানে এই সেটে হলো অন্তঃসেট। অন্তঃসেট অর্থাৎ আমরা বুঝতে পারছি বিয়োগ হবে, বাদ হবে। আর এখানে দেওয়া আছে অন্তঃসেটের চিহ্ন হলো এরকম।
তো আমরা এখানে এটা করবো, বাদ দিব, বিয়োগ করবো। তো এ দেওয়া, এ এ দেওয়া আছে 4 5 6, বি দেওয়া আছে 6 7 8, এবং সি দেওয়া আছে কিউ। তো আমরা এ থেকে বি বাদ দিব, অর্থাৎ আমরা আগে এটাকে সুন্দর মতো সাজিয়ে নেই। 4 4 5 6, অন্তর 6 7 8, অন্তর কিউ। এখানে আমাদের এ এবং বি সাবজেক্ট যেহেতু দেওয়া আছে, এটা আমরা আগে এই দুইটার কাজ করবো। তো আমরা এখানে 4 5 6 থেকে 6 7 8 বাদ দিব, অন্তর করবো। এখানে আমাদের কোনটা বাদ দিব, আমরা এখানে বাদ দিয়ে অন্তর যখন করবো তখন যেটা কমন সেটা আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ এখানে আমরা কমন দেখতে পাচ্ছি 6 6, থেকে 6 কে আমরা বাদ দিয়ে দেবো। তাহলে হলো আমাদের 4 5 7 8। তারপরে আমরা অন্তর করবো কিউ। কিউ এখানে কমন আছে, কমন নেই, তো আমরা কিউ কে বাদ দিব না। মানে আমরা এখানে এটা মধ্যে হয়ে যাবে 4। তাহলে আমাদের হয়ে যাবে 4 5 7 8 এবং কিউ। তাহলে এই সাথে বুঝতে পারছি, এখন নেক্সট স্লাইড। আমি দুঃখিত, আমি হয়তো এখানে একটু ভুল বলেছি। আমাদের পরের সংখ্যাগুলো হয় না, যখন অন্তর করি, অন্তর করে শুধু যে প্রথমে যে সংখ্যাগুলো আছে সেগুলো হবে, আর তার সাথে যেটা বাদ দিয়ে দিচ্ছি এরপরে সংখ্যাগুলো হবে না। অর্থাৎ আমাদের এটা ওই অঙ্কটিতে 4 5 6 এর সাথে আমরা সিক্স গুলো বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে, বাদ দেওয়ার পর আমাদের থাকবে 4 5, অন্তর কিউ। কিউ অর্থ এখানে আমাদের কিউ বুঝাচ্ছি। এই 7 8 আমরা পরবর্তী সংখ্যাগুলো বসাবো না, এগুলো যেহেতু নাই এগুলো নাই। আর যেগুলো এখানে যেগুলো ছিল কমন পড়ে গেছে সেটা আমরা বাদ দিয়ে দেবো। কিউ, কিউ এখানে আছে, কিউ নাই, তো কিউ কি বাদ দিব, সো আমরা কিউ, এখানে কিউ বাদ হবে না, আমাদের নিচে উত্তর হবে 4 এবং 5। এটা হলো উত্তর। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কটি করা আছে এখানে, আপনারা দেখে দেখতে পারেন। এখানে 6 7 8 এবং 8 9 আছে। 6 7 8 এর থেকে আমাদের 8 বাদ চলে গেছে, তারপরে থাকে 6 7 9, আমরা এখানে দিচ্ছি 9, যেহেতু নাই তাহলে 9 9 9 আসতেছে না। তো নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি সার্বিক সেট এবং পূরক সেট। সার্বিক সেট হলো সব আছে, মানে আমাদের পূরক সেট হলো তার অন্তরে যা যা আছে তার সব আছে। সার্বিক সেটে আমাদের ওখানে আমাদের আলাদা আলাদা সেট দেওয়া থাকবে, ওই সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে তা সব সার্বিক সেটে থাকবে। তো সার্বিক সেটকে আমরা সার্বিক সেট যে ইউনিয়ন সেট, ইউনিয়নে আমরা যেমন এ বি সি ইউনিয়ন করে
সংখ্যাগুলো লিখেছি এটাই আর কি সার্বিক সেট। সার্বিক সেটে সার্বজনীন বলা হয় সবগুলো থাকবে। এবং পূরক বলতে, এখানে আমাদের পূরক চিহ্নটি হলো, আমরা এতক্ষণ অন্তর দেখেছি, অন্তর কিরকম, অন্তরটি ছিল এ, অন্তর ছিল এ এরকম বি। পূরক হলো এর উপরে এই চিহ্নটি থাকবে, এই চিহ্নটি এর উপরে থাকবে, এটা হলো পূরক। এটি মানে কি, এই চিহ্নটি মানে হলো ইউনিয়ন থেকে এ বাদ যাবে, মানে এই ইউনিয়ন থেকে এ বাদ যাবে। এতক্ষণ আমরা যা দেখলাম, যে অন্তঃচিহ্ন কি হয়েছে, যে এ থেকে বি বাদ চলে গেছে, আর পুরোকে ইউনিয়ন থেকে এ বাদ যাবে। যদি এটা দেওয়া থাকে তখন ইউনিয়ন থেকে এ বাদ যাবে। এখানে আমাদের ইউনিয়ন দেওয়া আছে 1 2 3 4 5 6 7 এবং পুরো হলো এ হলো 2 3 4, 2 3 4। এখানে আমাদের 1 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে হচ্ছে পূরক পূরক বি, ইন্টারসেকশন বি পূরক, তারপরে ইউনিয়ন দিয়ে তারপর দিয়েছে সি। সি অর্থাৎ আমাদের এখানে কিউ বুঝাচ্ছে, না কিউ না, সরি, এখানে সি এর আলাদা দেওয়া আছে। Sorry, আমি যদি সি না দেওয়া থাকতো, কিউ আমাদের আগে আমরা দেখেছি সি দেওয়া ছিল কিউ, যদি ওরকম দেওয়া থাকতো তাহলে আমরা কিউ ধরতাম, আর এখানে যদি আর সংখ্যা আছে তাহলে আমরা সংখ্যায় ধরলাম। এ পূরক অর্থাৎ ইউ মাইনাস এ। এখানে আমাদের এতে কি কি দেখতে পাচ্ছি, ইউ মাইনাস এ। আমাদের ইউতে আছে 1 2 3 4 5 6 7 8, আর আমাদের এতে আছে 2 3 4, তাহলে আমরা 2 3 4 বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের আসলে কত, 1 5 6 7 এবং 8, 1 5 6 7 8, এটা হলো আমাদের এ পুরোকে। তারপরে আমাদের আসলো, তারপর আমাদের কত বলেছে বি, বিটা বি, বি অর্থাৎ বি পূরক অর্থাৎ ইউ মাইনাস বি। আমাদের এখানে বি আছে কি 1 3 5 7, অর্থাৎ 1 3 5 7 বাদে ইউ এ যা যা আছে তা আমাদের হবে 2 4 6 এবং 8। আমাদের এখানে আমরা বি ও পাইলাম, আমরা এখানে ইউ ও পাইলাম। এখন বি এর যে আমাদের 2 4 6 8 এসেছে, এবং আমাদের এ এরও 1 5 6 7 8 এসেছে, এই দুটাকে আমাদের এখন ইন্টারসেকশন করতে হবে। তো এখানে আমরা আহ এ এ পূরক এবং বি পূরককে ইন্টারসেকশন করবো। আমাদের পূরক হলো, আমাদের আসছে, এ পূরক আসছে এবং বি কে আমরা এ পূরক ইন্টারসেকশন বি পূরক। আমাদের আসছে কত, এর আসছিল 1 5 6 7 8, 6 7 and 8, then
দেন আমাদের আসলো বি এর 1 3 5 7। এটা তো বি এর মান। আমাদের বি পূরক আসলো কত? বি পূরক গুলো বাদে যা আসলো 2 4 6 8। তো এই দুইটার আমাদের এখন ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ কমন গুলো নিতে হবে। এখানে আমরা কমন দেখতে পাচ্ছি, এখানে আমরা কমন দেখতে পাচ্ছি কি কি, 1 যায় না, 2 যায় না, 3 4 যায় না, 5ও যায় না, আমাদের এখানে 6 কমন আছে। দুইটার মধ্যে 6 কমন, দুইটার মধ্যে আবার 8ও কমন, দুইটার মধ্যে 8ও কমন। তাহলে আমাদের হলো তাহলে আমাদের এখানে আমাদের এটা হলো যে 6 এবং 8। এটার আমাদের অ্যান্সার হলো 6 7 8। এবার এখানে আমাদের ইউনিয়ন সি দিয়েছে, সি কত? সি দেওয়া 2 4 6 8। সি এর মান দেওয়া 2 4 6 8। তো এখন এই 2 4 6 8 কে আমরা ইউনিয়ন করবো। 2 4 6 8 কে আমরা ইউনিয়ন করবো, ইউনিয়ন করলে আসবে আমাদের ইউনিয়ন অর্থাৎ সব নিবো। সব নিলাম, 2 আসলো, 4 আসলো, 6 আসলো এবং 8 আসলো। এটা হলো আমাদের মেইন এই পুরোটার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখানে আমাদের দেওয়া আছে অর্থেশীয় গুণ। এটা আমাদের এই কনসেপ্টটা অনেক সিম্পল, এগুলো বুঝতে খুবই হবে। এখানে আমাদের প্রথম এখানে এ ইন্টু বি দেয়, তো প্রথম যে সংখ্যাগুলো আছে তার সাথে পরের সংখ্যাগুলো গুণ যাবে, গুণ অর্থাৎ আহ প্রথম সেটের গুলোর সাথে সেকেন্ড সেটের গুলো আমরা গুণ দিব। গুণ অর্থাৎ আমরা যে গুণ করে দিব, অর্থাৎ এখানে 2 আছে, এখানে 5 আছে, আমরা পাঁচ পাঁচ গুণে 10 দিব এরকম। এখানে গুণ অর্থাৎ আমরা প্লেটের সংখ্যাগুলো উপাদান গুলোকে বসাবো। অর্থাৎ এখানে আমাদের ফার্স্টে 2 আছে, 2 এর সাথে গুণ করে 5 বসাবো। 5 তো 3 এর সাথে আগে আমরা 2 এর কাজ করে নিই, 3 এর কাজটা পরে করি। আগে আমার থেকে আমরা আমরা যেটা আগে বলেছি যে ধারাবাহিক ভাবে যাবো, তো আগে একটু 2 আসে 3 এর আগে, তো আমরা আগে 2 এর কাজ করবো। 2, এই 2 এর সাথে এই 5 গুণ গেল, আর এই 2 এর সাথে এই 6 গুণ গেল। মানে আমরা 2 5 দিলাম, 2 6 দিলাম। তারপরে আমাদের 3 এর সাথে 5 গেল, 3 এর সাথে আবারও 6 গেল, 3 5 6, 3 6। এখানে আমাদের আমাদের এখানে আমাদের আপনি বলতে পারেন যে 5 এর সাথে এভাবে যাবে, এভাবে গেলে তো একই এক জিনিস আসবে। 5 3, এই যে 5 3 5 6, 6 2, এই যে 6 2। তো আমরা এটা একটু আমরা প্রথমটার সাথে দেই যাতে ধারাবাহিকতা বজায় থাকে। এটা সিম্পল জিনিস, এটা কনসেপ্ট অনেক সিম্পল। এই ফুটা থাকলে পারবেন এদিকে গুণ করতে গেলে রেখে এখানে কমা হবে, আর এখানে কমা হবে, এই আর কি। তারপর আজকে আমাদের স্লাইড এই পর্যন্তই ছিল, এটা সবচেয়ে শেষ কনসেপ্ট এবং সবার আহ শেষ এবং শেষ টপিক ছিল, টাইপ ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 6টা টাইপ ছিল। আমরা 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 এখানে আমরা শিখতে পেরেছি ইউনিয়ন,
ইন্টারসেকশন শিখতে পেরেছি, ইউনিয়ন শিখতে পেরেছি। ইন্টারসেকশন কি, ইউনিয়ন কি শিখতে পেরেছি আমরা। শক্তি, পাওয়ার সেট শিখতে পেরেছি আমরা। উপসেট শিখতে পেরেছি আমরা। সেট কি এটারও ধারণা পেয়েছি, সেট কিভাবে আসতে পারে ওগুলো ধারণা পেলাম। তারপর আমরা সংযোগ সেট দেখতে পারলাম, আর এই সংযোগ সেট কি, তারপর আমাদের অন্তঃসেট সেট কি বুঝতে পারলাম। অন্তঃসেট হলো সেটটি বাদ দিয়ে দিব, প্রথমে সেটটি দিব। আমরা নতুন কোনো সেট আর দিব না। এটা হলো অন্তঃসেট। তারপরে আমরা দেখতে পেলাম সাদিক সেট, অর্থাৎ সব সেট সার্বজনীন। আরেকটা দেখতে পেলাম পূরক সেট। তারপর কর্পূসীয় গুণন। এই আছে আমাদের ক্লাসে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। এবং আর যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তারা বুঝতে করতে পারবে। এবং আজকে এই পর্যন্তই। আর এই টপিক নিয়ে এক্সাম হবে, যখন এক্সাম হবে তখন আপনারা এই টপিকে আরো ক্লিয়ার ধারণাটি পাবেন। আর এই পর্যন্তই, ধন্যবাদ। সঙ্গীতা, ক্লাস কি শেষ? জি ভাইয়া, ক্লাস শেষ, মাত্র শেষ হলো আমার মাত্র। আচ্ছা, ঠিক আছে তাহলে। তাহলে আমি মিটিং এন্ড করে দিচ্ছি।